সকালের দিকে যখন ভক্তরা আসে, কেউ যদি সাদা ফুল নিয়ে আসে অনেকগুলো, আমি প্যাকেট করে দুটো রেখে দিই। কারণ সন্ধ্যাবেলা মাকে দুটো মালা গেঁথে রেখে দেবো, মাকেও পরানো হবে, রাধারানী কালাচাঁদের জন্যও হবে। অনেকগুলোই ফুল পেয়েছি, তাহিরপুর থেকে ফুলগুলো নিয়ে এসেছি। যাদের বাড়ি সেদিন গেলাম কাজ করতে, কিছু ফুল লাল সাদা আছে, একটু বাঁচতে হবে। বিকালবেলা পিসিকে দিয়ে সেগুলো সমস্ত সব বাঁচিয়ে রাখবো। মন্দিরের বারান্দা পরিষ্কার হয়ে গেলে আমি যখন মন্দিরে কাজকর্ম করি, পিসি এসে আমার কাছে বসে, আমি পিসিতে আমাতে গল্প করি আর মন্দিরের ভেতরকার যে সমস্ত কাজকর্ম সেগুলো সব সারি। তা পিসি বসে থাকাতে ফুলগুলো নামিয়ে দিলাম, একটা গামলা থেকে ফুলের বোটাগুলো বাদ দিয়ে অপর একটু গামলায় রেখে দিচ্ছে। আর এই ফাঁকেই মন্দিরে যিনি দুধ দিয়ে যায়, জেঠুমা দুধ দিয়ে চলে গেছে, তাই দুধটা একটু জাল করতে বসিয়ে দিচ্ছি। আপন মনে জাল হবে, একটু কমিয়ে দেবো। আর এই ফাঁকে মন্দিরের পরিষ্কার করা, ঘর পোঁছা, সন্ধ্যাবাতি দেওয়ার জন্য সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে। কেরোসিন তেল দিয়ে মুছে মুছে আমার মন্দিরের ঘরটা একদম চকচকে পরিষ্কার হয়ে থাকে। এই লাল ছান এখন তো কোনো মন্দিরে বেশিরভাগ আর থাকে না, আগেকার সময় বলে এগুলো করা, এখন তো সবাই টাইলস বসায়। তো এইদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটা শীতল দেওয়ার জন্য। তবে সকালে তো প্রতিদিন দেখেন বাল্য সেবা দেওয়া হয়, গোপালকে বৈকালি দেওয়াটা দেখায় না, এটা বৈকালির সময় আমি আরেকবার দিই। এখন তো অনেকটা বড়দিনের বেলা, ভাদ্র মাস থেকে আস্তে আস্তে বেলা কমতে লাগবে, তাই সেই দুপুরবেলা পুজো হয় বলে বিকালে গোপালকে আর একবার বৈকালি দিয়ে প্রসাদ বাইরে বের করে দিলাম। আজকে সৌভিক এসেছিল, সৌভিক আর পিসি দুজনে মিলে নিল। আর আমি এবার এইগুলো মন্দিরের কাজকর্মগুলো এবার সব তৈরি করে নিচ্ছি। একটা বড় কোটোর মধ্যে আমার মাস কাবারি চিড়ে আনা থাকে, আবার এখন তো ভক্তরা অনেকেই চিড়ে দিয়ে যায়, তাই এই বড় কোটোটা মিটকেসের ভেতর রেখে দিই। আর ছোটো কোটোটা দেয়ালে ওই যে 3 থাকের যে ঝুড়িগুলো হয় ওর মধ্যে দেয়ালে গজাল পুঁতে টাঙানো থাকে, চট করে সুবিধা হয় বলে সামনে রেখে দিই। তাই বড় জায়গা থেকে ঢেলে ছোট কোটোটার মধ্যে রেখে দেবো। এই কদিন আবার দেখছি চিড়ের মধ্যেও পিঁপড়ে হচ্ছিল, ওই জন্য একটা ছোট্ট কর্পূরের ডালা প্যাকেট সমেত ভেতরে ভরে রেখে দিই, তাহলে আর এটা পিঁপড়ে হয় না। আর বাতাসা পড়েছিল 2 প্যাকেট, ওই টিনের কোটোটার মধ্যেই ভরে বরাবর রাখি। যদি ওটা প্যাঁচ নেই তবে আর রাখি বলে আর অন্য কোটো আর করি না, ওটার মধ্যেই থুয়ে দিই। এখন চিড়ে মুরগিগুলো সব গোছ করে রেখে দিলাম কালকে ভোগের জন্য। এদিকে সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দেবো। বাইরের দিকে সন্ধেটা গিন্নি হোক শান্তনু হোক কেউ দিয়ে নেয়, আর মায়ের ঘরের ভেতর সন্ধে দেওয়া, ধূপ ধুনো জ্বালানো, এগুলো ভেতরকার কাজ যা কিছু থাকে আমিই করি। মন্দিরে গর্ভগৃহের ভেতরে তো অন্য কেউ করে না, বেশিরভাগ আমিই সারি। তাই ধুনুচির মধ্যে নারকেলের ছোবড়া সব রেডি করে নিলাম। আর মায়ের ঝনকাঠে 2টো মোমবাতি ধরিয়ে দেবো। অনেকগুলো মোমবাতি পড়েছে, যারা ভক্তরা আসে কয়েকজন ধরিয়ে দেয় তসলার কাছে, আর যারা দেয় না ঘরে নামিয়ে দেয়, সেগুলো আবার আমি সন্ধ্যেবেলায় ঝনকাঠে দিয়ে যাই। তো মোমবাতিগুলো ওখানে দিতে দিতে জায়গাটা একটু গোটা হয়ে গেছে বলে ভালো করে বসছে না, আবার চাকু দিয়ে ওটা খুঁচিয়ে মোমটা তুলে পরিষ্কার করে দিলে আবার সুন্দর মতো বেশ বসে। মন্দিরের সেবা কাজ ছাড়াও তো আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে। এই মন্দিরে ধরুন মাকড়সা ঝুল পরিষ্কার করা, গ্রিলগুলোকে একটু ভালো করে পোঁছা পরিষ্কার, এগুলো অফডে ছাড়া করতে পারি না। তাই সন্ধ্যে দেওয়ার সময় কিছুটা কাজ সারি, আর যেদিন বৃহস্পতিবার রবিবার হয় যদি কোথাও বাইরে যাওয়া না থাকে সেদিন এগুলো সারি। তো এখন মায়ের সন্ধ্যে দেওয়ার জন্য ধনুচিটা রেডি করে নিলাম। আগে যতগুলো দেশলাই দিয়ে যেতাম ভালো করে ধরতো না বলে এখন কর্পূরটা ইউজ করি। একটা কর্পূরের ট্যাবলেট দিয়ে দিই, জিও মার্ট থেকে নিয়েছি, একটু আগুন দিয়ে দিলেই চট করে বেশ ভালো ধরে যায়। আর যতই দামি ধূপকাঠি হোক সন্ধ্যাবেলা একটু ধুনো না দিলে যেন মনটা ঠিক ভরে না। প্রতিদিন এটাই করি, মাকে দেখিয়ে দিয়ে তারপর বাইরে বার করে দিই। পিসি হোক গিন্নি হোক কেউ উপরতলায় নিচেতলায় সব সন্ধ্যাবাতিগুলো ঘরে ধুনো দিয়ে আসে। ধুনোর সুঘ্রাণটা বেশ ভালোই জন্য খুব ভালো পজিটিভ একটা ভাইব্রেশন আসে, আর আধ্যাত্মিক পরিবেশ তো সৃষ্টি করেই। তো ওইদিকে সন্ধ্যাবাতি হওয়ার পর আমি এবার দুধ জাল করেও নিয়েছি, শীতলে নৈবেদ্য জোগাড় করছি। আজকে আর মাকে ফল টল সন্ধ্যাবেলা কিছু দেওয়া হবে না, ওই দুধ আর একটু মিষ্টি লটস আছে, একটু রসগোল্লা আছে, এই দিয়ে আজকে সন্ধ্যাবেলা শীতল দেওয়া হবে। আবার 2 দিন ধরে শিবনাথ কামাই করছে, তো ভেবেছিলাম ভিডিওটা কমপ্লিট করার পর মাঝখানে সন্ধ্যা আরতিটা দিয়ে দেবো। আজকে সন্ধ্যা আরতি আর ঢাক বাজলো না বলে তাই আজকে আর সন্ধ্যা আরতিটা এর মধ্যে যোগ করতে পারলাম না। তো এখন বাটাগুলো সব সাজিয়ে নিয়েছি, পাত্রে পাত্রে গঙ্গার জল আর দুধের বাটি সব বসিয়ে দিলাম। খেয়াল করলে দেখতে পারবেন আমি যখনই মন্দিরে মায়ের জন্য ভোগের বাটা সাজাই অবশ্যই আমি গঙ্গার জল দিয়ে ধুয়ে নিই বাটিতে, কারণ কলের জল সেবা কাজের জন্য শুদ্ধ নয়। তবে যে দেশে গঙ্গা নাই তার আগেকার দিনে প্রতিষ্ঠা করা পুকুর বা কুয়োর জল দিয়ে সেবা করা হতো। এখন সেগুলো তো আস্তে আস্তে উঠে গেছে, যার কারণে এখন সবাই কলের জলই করে। আমি এদিকে জোগাড় করছি, আর ছোটোবাবু এসছে দাদুর সঙ্গে, এখন বাজার যাবে কিছু কেনার জন্য, তাই পয়সা চাইছে। এখন ছেলের রিকোয়েস্ট, কিন্তু আমি তার হাতে হাতে কিছু দেবো না, তাই 20টা টাকা নিচে নামিয়ে দিলাম। যা দিতে হবে 2 ভাইকে সমান সমান, 2টো চকলেট নেবে, 2 ভাই দুজনা খাবে। 20 টাকা নিয়ে এবার দাদুর সঙ্গে রওনা দিল। আমি আবার এদিকে সন্ধ্যে পুজোর জোগাড় করছি। আমার একটা কোটোর মধ্যে ঘি গলিয়ে পঞ্চপ্রদীপ রেডি করা থাকে, আগেও দেখিয়েছি।
এখন সলতে দিয়ে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নেব। একটা করে সলতে দিলে কি হয়, যেই আরতি করতে যাই তখন ঠিক একটা না একটা আরতি তালে যদি প্রদীপ নাচাতে যাই পড়ে যায়, যার কারণে আমি এখন ডবল দিই। এতে সলতে বেশি লাগে, আগুনটাও বেশি হয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য এখন নিজেই করছি। আসলে এগুলো করতে করতে অনুভব হয় যে যা নিজের সুবিধা মতো তখন করে, এমনটা নয় যে দুটো করে দিতে হবে। তবে প্রদীপে যেমন মুখে একটা সলতে বুকে একটা সলতে, পঞ্চপ্রদীপের ক্ষেত্রে কিন্তু তা নয়, একটা দিলেই হয়। এবার আমার সুবিধার জন্য আমি এরকম ব্যবস্থা করি, আমার কাছে মনে হয় আমার এটা ভালো লাগে। তো এদিকে পঞ্চপ্রদীপ রেডি হয়ে গেল। আরতির কিছুক্ষণ আগে প্রদীপের ডগায় একটু করে কর্পূর দিয়ে দেবো। আর দুটো 5 কলাই ভিজিয়ে রাখছি, কাল বৃহস্পতিবার আছে, অনেকগুলো 5 কলাই জমেছে, দেয়া হচ্ছে না, বর্ষার সময় আবার পোকা লেগে যাবে। এই চীনামাটির বয়ামটার মধ্যে রেখে দিই। তা এখন গঙ্গার জল দিয়ে এগুলো ভিজিয়ে রাখা হবে, কালকে এগুলো দিয়ে শীতল হবে। আর যেহেতু কৌশিকী অমাবস্যা আসছে, এই সপ্তাহে তো মাকে খুব সুন্দর একটা শাড়ি কোনো কিছু সেরকম পরাইনি, নতুন শাড়ি মাকে পরাবো, কালকে দেখাবো। সবাই দেখবেন, ভিডিওর জন্য অপেক্ষা করবেন।